আমরা আজকে দেখব সি, ওয়াজ, লুক এই ভার্ব তিনটি কোথায় কিভাবে ব্যবহার হয়। রেজাল্ট যদিও একই, তারপরও কিছু ভিন্নতা রয়েছে। আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সি মানে কি দেখা, লুক মানেও দেখা, আর ওয়াজ মানেও দেখা, সবগুলো দেখা, কিন্তু দেখার মধ্যে পার্থক্য রয়েছে। আসলে এই সিটা আমরা কখন ব্যবহার করব? দেখার ইচ্ছে নেই, তবুও দেখতে হয়, চোখের সামনে চলে আসে, কোনো কিছু আসা যাওয়া করে। যেমন ধরেন বাস, রিক্সা, মোটরসাইকেল, পশু পাখি, মানুষ রাস্তা দিয়ে চলাচল করে, এটা কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে দেখা। আপনি কোথাও যাচ্ছেন, অনেক রিক্সা, বাস, ট্রাক, মিনি বাস যাচ্ছে, তাই এটা আপনার কিন্তু ইচ্ছার বিরুদ্ধে, আপনার কিন্তু দেখার প্রয়োজন নেই, তারপরেও চোখের সামনে পড়ে যায়, তখন আমরা ব্যবহার করব সি। আর ওয়াচটা কোথায় ব্যবহার করব? ওয়াচ চলমান কোনো কিছুকে মনোযোগ দিয়ে দেখা বা গভীরভাবে তাকানো, তখন কি ব্যবহার করা হবে? ওয়াচ। আসলে আমরা কি করি, অনেক সময় কোথাও যাওয়ার উদ্দেশ্যে আমরা কি বাসে উঠি, বাস একটা নির্দিষ্ট একটা বাসের একটা টার্গেট থাকে, রাস্তা দিয়ে কিন্তু অনেক বাস যায়, তখন আমরা কি করি, মনোযোগ সহকারে দেখি যে ওই বাসটা, যেমন নাবিল বাসে আমরা যাব, হ্যাঁ, নাবিল বাসটা যখন আসবে আমরা ওইটাকে ফলো করি। অনেক বাস যাচ্ছে কিন্তু আমরা নাবিলটাকে ফলো করতেছি, তখন কিন্তু মনোযোগ দিয়ে দেখানো হয়। এটা একটা। আর একটা কী হচ্ছে যে অনেক সময় খেলা, অনেক প্লেয়ার ফুটবল খেলে, দুটা দল খেলতেছে, তখন আমরা কী করি, তারা কিন্তু মুভ করতেছে, আমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতেছি খেলাটা। এক কথায় চলমান অবস্থায়, রানিং অবস্থায়, হ্যাঁ, কোনো কিছুকে মনোযোগ দিয়ে দেখানো, তখন আমরা কী ব্যবহার করব? ওয়াচ। আমরা এগুলো উদাহরণের মাধ্যমে সব কিছু ডিটেলস দেখব। আর এই লুকটা কোথায় ব্যবহার করব? কোনো কিছু স্থির আছে বা থেমে আছে, সরাসরি দেখানো। এটা কি বলছে? ধরেন স্ট্যান্ডে রিক্সা, বাস থেমে থাকে না, আমরা কোথাও যাওয়ার সময় তো দাঁড়িয়ে থাকি পাশাপাশি, হ্যাঁ, যে আমার পাশে একটা কি আছে, হুন্ডা আছে বা একটা রিক্সা আছে, এই যে সরাসরি আমি যেটাকে দেখি, হ্যাঁ, তখন আমরা কি ব্যবহার করব? যে লোক, একটা লোক দাঁড়িয়ে আছে, আপনার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখবেন আপনি লোকটাকে দেখতেছেন সরাসরি সামনাসামনি, হ্যাঁ, ধরেন 10 গজ, 50 গজ, 100 গজ দূরে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ, তখন এটাকে এই জায়গায় আমরা কী ব্যবহার করব? যে লুক ব্যবহার করব। এই ভিডিওটি দেখলে সি, ওয়াজ, লুক নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আমরা এখন উদাহরণের মাধ্যমে সব কিছু দেখব। যেমন এখানে কি আছে? সিটা আসলে কোন সময় ব্যবহার করব? যেমন আমরা এখানে বলেছি আমরা দাঁড়িয়ে আছি, অনেক রিক্সা, বাস, মোটরসাইকেল, বিমান, পশু পাখি, মানুষ এসব যাচ্ছে, তাই না, চলাফেরা করতেছে, যাচ্ছে, আসতেছে, এরকম। ইচ্ছার বিরুদ্ধে আমার দেখতে হচ্ছে, তাই না, কারণ যানবাহন তো চলাফেরা করবেই, যানবাহন চলাফেরার জন্যই। তা এই যে আমরা কোথাও যাচ্ছি বা দাঁড়িয়ে আছি, হ্যাঁ, তখন কিছু বাস দেখা যায় বা একটা হুন্ডা দেখা যায়, রিক্সা দেখা যায়, ইচ্ছার বিরুদ্ধে দেখা, হ্যাঁ, দেখতেই হবে, তখন আমরা কি ব্যবহার করব? সি। ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু দেখার জন্য আমরা কি ব্যবহার করব? সি। যেমন এখানে উদাহরণের মাধ্যমে আমরা বলবো যে উই আর সিং আ লট অফ পিপল, আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি। উই আর সিং আ লট অফ বাস, আমরা কি অনেক বাস দেখতে পাচ্ছি। উই আর সিং আ লট অফ রিক্সা, আমরা অনেক রিক্সা দেখতে পাচ্ছি। তা আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে থাকি কোথাও যাওয়ার উদ্দেশ্যে, ধরেন একটা বাসের জন্য ওয়েট করতেছি, একটা রিক্সার জন্য ওয়েট করতেছি, এই সময় কি অনেক বাস যাওয়া আসা করে না, এগুলো তো চোখে পড়ে, কিন্তু আমরা তো একটা বাসেই উঠবো বা একটা রিক্সায় উঠবো, একটা ভ্যানে উঠবো, কিন্তু অনেক বাস, রিক্সা যাওয়া আসা করতেছে। এই যে ইচ্ছার বিরুদ্ধে দেখা অটোমেটিক চোখের সামনে চলে আসে, এটাই এই জায়গায় আমরা ব্যবহার করবো সি। আর ওয়াচটা কোথায় ব্যবহার করব? আমরা দাঁড়িয়ে আছি, ধরেন আমরা ঢাকা যাব, ঢাকার একটা বাসে উঠবো, মনোযোগ সহকারে তাকাচ্ছি, তাই না। ধরেন আমরা নাবিল গাড়ির টিকিট কেটেছি, আমরা অপেক্ষা করছি যে বাসটা কখন আসবে, আমরা কি মনোযোগ দিয়ে তাকাচ্ছি বা দেখতেছি, এরকম, তাই না। তা যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, অনেক বাস কিন্তু যাচ্ছে, আমার টার্গেট কি? নাবিল গাড়িটা কখন আসবে, আমরা ওইটাকেই ফলো করতেছি, মনোযোগ সহকারে দেখতেছি। হয়তো দেখা যায় অনেক সময় আমরা এমনভাবে তাকাচ্ছি, পিছনে কেউ ডাকতেছে, আমরা তাও দেখতেছি, কারণ মনোযোগটা আমার সামনে নাবিল গাড়ির দিকে, নাবিল গাড়ি কখন আসবে, আমি নাবিল গাড়িতে উঠবো, তাই না। এই যে একটা মনোযোগ দিয়ে দেখা, তখন আমরা এখানে কি ব্যবহার করব? ওয়াচ। উই আর ওয়াচিং এভরি বাস, আমরা প্রতিটি গাড়ির উপর নজর রাখছি, তাই না। যে একটু আগে যে কথাটা বললাম যে আমরা অনেক গাড়ি যাচ্ছে কিন্তু আমরা দেখতেছি, কিন্তু আমার প্রতিটি গাড়ি আমরা নজর রাখছি যে আমার নাবিল গাড়ি কোনটা, কখন আসবে। উই আর ওয়াচিং আ ফুটবল ম্যাচ, আমরা একটি ফুটবল ম্যাচ দেখছি, তাই না। তা এখানে কিন্তু মুভিং হচ্ছে, প্লেয়াররা দৌড়াইতেছে,
খেলা খেলতেছে, ফুটবল খেলতেছে, আমরা কিন্তু সেই খেলাটা দেখতেছি। রানিং অবস্থায় আমরা কী করতেছি, মনোযোগ সহকারে দেখছি, সে কথাটা এখানে বোঝানো হয়েছে। তাহলে যখন রানিং অবস্থায় কোনো কিছু মনোযোগ দিয়ে দেখানো হয় তখন আমরা ব্যবহার করব ওয়াচ। আর লুকটা কখন ব্যবহার করব, সরাসরি তাকানো হয়, যেমন বাস, রিক্সা, মোটরসাইকেল, মানুষ, পশু পাখি ইত্যাদি সরাসরি তাকানো হয়। হ্যাঁ, যেমন একটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে, একটা হুন্ডা রয়েছে, এরকম একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এরকম। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। নাও আই অ্যাম লুকিং অ্যাট দ্য বাস। এখন আমি একটি বাসের দিকে তাকাচ্ছি, মানে বাসটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি বাসটাকে দেখছি, আমার সামনে রয়েছে, সরাসরি দেখতেছি। তখন এরকম হয় যে নাও আই অ্যাম লুকিং অ্যাট দ্য বাস। তারপর কি হয়, যে আকাশ, আকাশ তো স্থির থাকে, তাই না? আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলি, ওই দেখো আকাশ নীল, এভাবে বলি না? তাই সেই কথাটা এখানে বোঝানো হয়েছে যে লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। হ্যাঁ, আকাশটা স্থির। এই স্থির কোনো কিছু দিকে আমরা যখন তাকাই সরাসরি, হ্যাঁ, তখন কী ব্যবহার করবো আমরা, লুক। তাই সেই কথাটা এখানে বোঝানো হয়েছে যে লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি যে লুক, ওয়াচ এবং সি কখন কোনটা কিভাবে ব্যবহার করতে হবে। ভিডিওটি একবার দেখলেই হবে না, বা একবার দেখে আর প্র্যাকটিস না করলেই হবে না, এরকম না। বিষয়টা এরকম যে আপনি ভিডিওটি একবার দেখবেন এবং এই ওয়ার্ডগুলা নিয়ে বা সেন্টেন্সগুলো নিয়ে এর পাশাপাশি আরও কিছু সেন্টেন্স নিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে, ডেইলি লাইফ প্র্যাকটিস। আমি প্রায় ভিডিওতে বলে থাকি, হয়তো অনেকে বিরক্ত হয়ে থাকে যে প্রত্যেক দিনে একটা কথাই, আসলে প্রত্যেক ভিডিওতে বলাটাও ঠিক না। এটাই বাস্তবতা, আপনার ডে টু ডে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর আপনি আজকে একবার দেখবেন, আপনি 15 দিন পরে বা 7 দিন পরে আপনি এই একটা বাক্য আপনি বলতে পারবেন না বা একটা সেন্টেন্স বলতে পারবেন না। আপনি যখন এটা 5 দিন, 7 দিন, 10 দিন একটানা, একটা ইয়েতে পাওয়া গেছে যে একটা লোক যদি একটা বিষয় একটানা 15 দিন, 21 দিন এইভাবে যদি প্র্যাকটিস করে, তাহলে ইনশাল্লাহ ওই জিনিসটা আর বলার কথা না, জিনিসটা মাথায় গেঁথে যাবে। তো এই হলো সি, ওয়াচ, লুক এর ব্যবহার। আমি ডিটেলস বলার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখানোর অনুপ্রেরণা যোগাবেন, কারণ আপনার কারণে হয়তো সে ইংলিশ স্পিকিংটা ভালোভাবে করতে পারে। হ্যাঁ, এটাই কারণ, আপনার একটা শেয়ারের কারণে তার যদি উপকার হয়, এটা কি আপনি চান না? অবশ্যই চান। তা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।